আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, মহান সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে খাওয়া পড়া থেকে আরম্ভ করে দুনিয়ার সমস্ত কিছু দায়িত্ব গ্রহণ করছেন। তার শুকরিয়া জানাই, লক্ষ লক্ষ শুকরিয়া। এবং আমার সমস্ত শ্রোতা ভাইদের, বোনদের সালাম জানাই, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের টপিক। এক ভাই যে বিষয়ের ওপর বলছে, বিষয়টা যদিও বিষয়টা সম্পূর্ণটাই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, দার্শনিক বিষয়টা। গত লাইভে আমি একটা কথা বলছিলাম, তারই প্রেক্ষিতেই কিছু লোক আমার কাছ থেকে জানতে চাইছে যে মানুষ কিভাবে মানে মনকে নিয়ন্ত্রণ করতে পারে। তো মনকে নিয়ন্ত্রণ করার একটা বিষয় আছে, কারণ একটা লোক একটা বই লিখছিল, আত্মসম্মোহন, ধূমপান ত্যাগ। তারপরে এসে বইগুলো রিসার্চ করে একটি বই নাম আছে মন নিয়ন্ত্রণ। আপনারা পারলে বইটি জোগাড় করে পড়ে দেখবেন। যে বিষয়টা আমি বলছি গত ভিডিওতে, লাইভে, যে মানুষের দুটো মস্তিষ্ক মানুষ ব্যবহার করে না, ব্যবহার করে বায়ুমনা মস্তিষ্ক। ডানমনা মস্তিষ্ক সৃজনশীল। এই মস্তিষ্ককে জাগ্রত করতে হলে আপনি বাস্তবে নিজে প্রুভ করে দেখতে পারেন। প্রুফটা হচ্ছে এরকম: আপনি যদি এই বিদ্যাতে সাকসেস হতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন মহামানব হয়ে যাবেন। তখন আপনাকে কেউ কোনো কিছু আর শেখাতেও হবে না, জানাতেও হবে না, আপনি নিজে নিজেই জ্ঞানের অধিকারী হয়ে যাবেন। বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যদি চেষ্টা করেন, শতকরা 10 জন অবশ্যই সফল হবে। যেমন এর উপরে কিন্তু একটা বাংলাদেশে একটা কোর্স নাম আছে, কোয়ান্টাম মেথড। কোয়ান্টাম মেথডটা এর ওপরেই, পুরা বিষয়টা এর ওপরে। কারণ একটা মানুষ যখন সাধারণভাবে চলাফেরা করে, স্বাভাবিকভাবে থাকে, তখন তার পালসের গতি থাকে 65 থেকে 67। আর কোনো মানুষ যখন অলরেডি ধ্যানে চলে যায়, তখন তার পালসের গতি থাকে 5 থেকে 7 বার। সে কিন্তু মৃত প্রায়। আপনি যখন এই বিদ্যা শিখতে যাবেন এবং অর্জন করতে যাবেন, তখন আপনি কিন্তু ধ্যান শিক্ষাটাই মূল বিষয়। আপনি ধ্যান শিখতে গেলে 1 মাসে, 2 মাসে, 3 মাসে আপনি কমপ্লিট করতে পারবেন সবে। তবে 100% যে সবাই পারে এমন কিন্তু না। এর মধ্যে বহুত মানুষ পারে, আমার দেখা আছে, এবং তার নজিরও আমার কাছে আছে। তো এই ধ্যান শিক্ষাটাই হলো আসল বিদ্যা। আপনার যখন কোনো মানুষ ধ্যানে যায়, তখন একটা মানুষ, আপনি এখানে বসে আছেন, আপনি যদি ধ্যানে যেতে পারেন, ধ্যানে যদি যান, আপনি কিন্তু আরেক জায়গাতে আপনাকে আরেকটা লোক দেখতে পারে। কারণ আপনি ধ্যানের মধ্য দিয়ে আপনার দেহটা এখানে থাকবে, আর আপনি অন্য জায়গায় আপনি চলে গেলেন। তখন কিন্তু আপনাকে অন্য জায়গায় দেখা যাবে, মানুষ হয়তো বলবে, কে অমুক তো বাড়ির দেখে আসলাম, অমুক এটি কিভাবে আসলো। বিষয়টা এরকম। কারণ ধ্যানে যখন মানুষ যায়, তখন তার রুহুটা অন্য জায়গায় চলে যায়, এবং সে যেখানে ইচ্ছা করে, যেখানে যাওয়ার জন্য সে ধ্যানে যায়, মানুষ কিন্তু সেখানেই চলে যায়। আর ধ্যানে যাওয়ার পূর্ব শর্ত, কোনো মানুষ যদি ধ্যানে যায়, তার পূর্বে কিন্তু কিছু শর্ত আছে। তার একটা শর্ত আপনি
আজকে প্রমাণ করবেন। আপনি রাতে যখনই শুধবেন, শোয়ার পরে আপনার বুকে হাত দিয়ে বলবেন, আপনার নাম ধরেই বলবেন যে অমুক, আমার রাত এতটা সময় আমার প্রয়োজন, তুই আমাকে জাগে দিস। আপনার নাম ধরেই বলবেন, তাহলে আপনি আজকেই প্রমাণ পাবেন। ঠিক 1 মিনিট আগে আপনি ঘুম ভাঙে ঘড়ির দিকে তাকাবেন, দেখবেন যে আপনি 1 মিনিট আগে জেগে গেছেন। তাহলে ঘুম থেকে আপনি কে জাগে দিল? কারণ আপনি তো আপনি না, আপনার ভিতরে যে আছে সে কিন্তু আসল। এই জন্য আপনি তাকেই বলে গেলেন, আপনাকে সে ঘুম ভেঙে দিবে। এইরকম আপনি আরেকটা জিনিস প্রুভ করবেন, দিবা স্বপ্ন দেখা। দিবা স্বপ্ন দেখাটা শিখতে হবে। আপনি ধ্যান শিখতে গেলে তার পূর্বে আগে আপনাকে দিবা স্বপ্ন দেখা শিখতে হবে। মানে যখন ইচ্ছা আমি তখনই যেন স্বপ্ন দেখতে পারি। এটা কিভাবে দেখতে? আপনি কাল থেকে ভালো একটা সমতল বিছানা নেবেন, দিনে 15 মিনিট করে 3 বেলা আপনি শুধু একটু ট্রাই করবেন। আপনি সমতল একটা বিছানা নেবেন, মাথার নিচে যেটা দেবেন সেটাও যেন আপনার খুব উঁচু নিচু না হয়, পুরো শরীরটা সমতল যেন হয়। তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি শুয়ে পড়বেন আরামের ভঙ্গিতে। আপনাকে বিষয়গুলো বলা হচ্ছে শুধু আপনাদের প্রুভ করার জন্য, যে আপনারা প্রমাণ করে দেখবেন যে ঘটনাটা আদৌ সঠিক কি ব্যাঠিক। কারণ শুয়ে পড়ার পর আপনারা প্রথমেই হাত পা গুলো খিঁচেলে এসে ছেড়ে দেবেন। যেখানে হাত পা, যেখানে প্রথম হাত খিঁচেলে এসে, পা খিঁচেলে এসে ছেড়ে দেবেন, তারপরে হাত খিঁচেলে এসে, তারপরে ডানা পর্যন্ত, লাস্টে যে সমস্ত শরীর একবারে খিঁচেলিয়ে এসে সম্পূর্ণ শরীরটা ছেড়ে দেবেন। আপনার যেখানে হাত পড়বে, পা পড়বে না, আপনি আর লড়ানোর চেষ্টা করবেন না, ওইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি 100 থেকে নিচ দিকে গুনে আসবেন নিঃশ্বাসের তালে তালে। আর এই গোনাটা হচ্ছে আপনার শুধু মনটা পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনি 100 থেকে নিচ দিকে 100, 99, 98, 97, 96, 95 এইভাবে প্রতিটা নিঃশ্বাসের তালে তালে আপনি গুনে আসবেন। এসে 5-এর পর আর 5 পর্যন্ত রেখে দেবেন, এ পর্যন্ত আর গুনবেন না। প্রাথমিক টেস্টটা আপনাকে বলতেছি, না গুনে রেখে দিলেন। আপনি চেনা একটা জায়গা, খাল বিল হাওর নদী নালা এবং পার্ক, সমুদ্র সৈকত, আপনার যেটা চেনা আছে, মার্কেট দোকান, যে কোনো একটা ভালো জায়গা আপনি বেছে নেবেন। আপনার মনে মনে যে পরিচিত জায়গাটা, আপনি মনে মনে এখানে আপনি অলরেডি চলে যাবেন। একটা গাছ থেকে ফুল ছিঁড়বেন, মানে কল্পনায় গাছ থেকে একটা ফুল ছিঁড়লেন, ফুলের ঘ্রাণ নিলেন, অথবা কোনো একটা ফল নিলেন, কোনোটা গাছের পাতা ছিঁড়লেন, কোনোটা ফল দেখলেন, তার ঘ্রাণ নিলেন। আপনি দেখবেন যে আপনাকে কিন্তু 2-3 দিন যাওয়ার পর থেকে আপনাকে বাস্তবে মনে হবে, আপনার ঘ্রাণ পাবেন, আপনি সব কিছুই পেয়ে যাবেন, পাওয়া শুরু করবেন। তখন আপনি মনে করবেন যে হ্যাঁ, এটা করা সম্ভব। আপনার 3 বেলা 3, 15, 45 মিনিট আপনাকে সময় ব্যয় করতে হবে। এখন এইভাবে আপনি 2 সপ্তাহ চলার পরে পরবর্তী ধাপগুলো আরও আছে, সেগুলি ধাপগুলো আরও অনেক বিষয় আছে। এই পরবর্তী ধাপগুলো আপনাকে পরবর্তী ভিডিওতে আমি জানাবো। আপনি শুধু প্রমাণ করার জন্য এটুকু আজকের ভিডিওতে আমি বললাম। পরবর্তী ভিডিওতে আপনি আরও 2 ধাপ আপনাকে বলা হবে। যদি আপনি সাকসেস হন, আপনারা সাকসেস হন, তাহলে বুঝবেন যে আদৌ এই রাস্তাটা কি। কারণ যদি কেউ এই রাস্তায় সাকসেস হয়, সে কিন্তু মহামানব, সে একজন প্রকৃতই মহামানব। তিনি ওই শক্তি, ওই ক্ষমতা পাওয়ার পর তিনি ভালো কাজে ব্যবহার করতে পারবেন, খারাপ কাজেও ব্যবহার করতে পারবেন। তবে বিষয়টা তার সমস্ত নিজস্ব। তবে উনি চাইলেই আল্লাহর নিকটতম পৌঁছে যেতে পারেন, এই ক্ষমতাও আল্লাহ তাকে দান করবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহ বারাকাতুহু।